দর্শক, আজকে আপনাদেরকে ব্যতিক্রমী একটা জিনিস তৈরি করা দেখাবো, যেটি হয়তো এর আগে কখনো দেখেননি। মানুষের যে কি পরিমাণ এক্সপিরিয়েন্স এবং দক্ষ হতে পারে তা হয়তো আপনাদের জানাও নেই। হরহামেশাই আমাদের মধ্যে এমনই কিছু ব্যক্তি থাকে যাদের হয়তো বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স এবং দক্ষ থাকে, যেগুলো কখনো কেউ প্রকাশ করতে পারে, আবার কখনো কেউ প্রকাশ করতে পারে না। তো এই ব্যক্তিকে যে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে একটু অন্য টাইপের। কারণ তিনি হচ্ছে আমাদের যে বাঁশ আছে সেই বাঁশগুলো দিয়ে বিভিন্ন রকমের ফার্নিচার তৈরি করেন। এগুলো হয়তো অনেকে দেখেছেন, খুব কমই দেখেছেন। কেননা এগুলি তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণ সময় কিংবা যথেষ্ট পরিমাণ জ্ঞানের প্রয়োজন হয়। কেনই জ্ঞানের প্রয়োজন হয় তা হয়তো দেখতেই পাচ্ছেন। কারণ একটি সোজা বাঁশ দিয়ে এই সমস্ত জিনিসগুলো কাস্টমাইজ করা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। আপনি দেখতেই পাচ্ছেন, এটি মূলত হচ্ছে আগুনের মাধ্যমে শুরুতে পোড়াতে হয়। পোড়ানোর পরে এবং কিছু জায়গা তাদের কেটেও নিতে হয়। এটা যখন আগুনে পোড়ানো হয় তখন হচ্ছে এই জিনিসটা পোড়ানোর ফলে ওইটা একটু লুজ হয়ে যায়, যার জন্য সে ওই সোজা জিনিসটাকে একটু বাঁকা করতে তার সহজ হয়ে যায়। আর এই সমস্ত বাঁশের জিনিসগুলো তৈরি করার জন্য শক্তপোক্ত বাঁশ লাগবে। যেমন মনে করেন যে কোনো রকমের কাঁচা বাঁশ দিয়ে হবে না। এটি মূলত হয় বাঁশ যখন পোক্ত হয় তখন বাঁশের নির্দিষ্ট একটি বয়স আছে, সেই সমস্ত বয়স যখন পার হয় তখন সেই বাঁশটিকে গাছ থেকে কাটা হয়। কাটার পরে তারা এই সমস্ত বাঁশগুলোকে আবার শুকা দেয় রোদে। রোদে শুকানোর পরে এটিকে তারা প্রসেসিং এর মাধ্যমে ধুয়ে পরিষ্কার করে বিভিন্ন মাধ্যমে স্টেপ বাই স্টেপ কাজ করে থাকেন। দেখতে পাচ্ছেন, এটি মূলত হচ্ছে একটি মাচাং বানাবে। মাচাং বলতে আপনারা অনেকেই হয়তো জানেন যে এটি টেবিলের মতো বানাবে। তো এটির জন্য কি প্রসেস অবলম্বন করতে হয় সেটি দেখতে পাচ্ছেন। শুরুতে যে বাঁশটি আছে সেটি ফিতা দিয়ে মেপে নির্দিষ্ট কিছু পয়েন্টে তারপরে তারা কাটেন। কাটার পরে এটির হচ্ছে যেই পায়াগুলি আছে, খুঁড়াগুলি, এই টেবিলটি যেটার উপরে দাঁড়িয়ে থাকবে সেই জিনিসটার কথা বলতেছি, সেই পয়েন্টগুলোকে এভাবে কেটে লম্বা লম্বা করে এইভাবে পায়াগুলো আবার কেটে নেন তারা। আর এভাবেই তাদের দক্ষ কারিগররা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর চেয়ার টেবিল সহ, ডাইনিং টেবিল সহ বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করে থাকেন বাঁশের মাধ্যমে। বেশ দারুণ লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন এই আধুনিক মেশিনটি, এই মেশিনটি দিয়ে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছ লাগাচ্ছেন এক ভাই। বেশ দারুণ লেগেছে। তো এই জিনিসটি দেখুন, এটি হচ্ছে আপনাদের যাদের চাষের জমিতে ভুট্টা চাষ করেন তারা চাইলে এই জিনিসটি ক্রয় করতে পারেন। কেননা ভুট্টার উপরে যে অংশটি আছে ওটি ছড়াতে বেশ ভালোই সময় লাগে। এটি দিয়ে আপনার বেশ চালু হয়ে যাবে।